আমরা আজকে শিখব মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর এটা বুঝতে হলে কিছু ভাগ আছে, যেমন অন্যকে বুঝতে পারা, অন্যকে নিয়ন্ত্রণ করা বা নিজেকে বুঝতে পারা। আসলে অন্যকে নিয়ন্ত্রণ করা এটা শুনতে খারাপ শোনে, তাই আমরা বলতে পারি অন্যকে প্রভাবিত করা। আপনার হয়তো বা মনে হতে পারে যে মানুষকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা এটা দুষ্ট লোকেদের কাজ বা এটা একটা খারাপ কাজ। যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমরা যেই কাজ করি বা যেই আচরণ করি সেটা অন্যকে নিয়ন্ত্রণ করা বা অন্যকে রাজি খুশি করানোর জন্য। মানুষকে নিয়ন্ত্রণ করার প্রথম বায়েস বা টেকনিক, এটাকে বলা হয় প্রতিদানের বায়েস। যেমন আমাদের কেউ যদি সুযোগ দেয়, আমরা তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করি, এটা একটা সামাজিক আচরণ। বা আপনি যদি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যান, তখন আপনার বাচ্চাকে কেউ যদি একটা বেলুন বা চকলেট গিফট করে, তখন তাকে টিপসের মাত্রা বাড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। উদাহরণস্বরূপ ধরা যায়, আপনি যদি একটা ফলের দোকানে যান, যদি দোকানদার আপনাকে বলে যে একটা ফল টেস্ট করে দেখেন, যদি আপনি ওই ফলটাকে টেস্ট করেন, তখন আপনার ভেতরে ওই ফলটা কেনার প্রবণতা প্রায় কয়েক গুণ বেড়ে যায়। তো আমাদের সমাজ এরকম প্রতিদানের উপরে চলে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে কোম্পানিগুলো এই পদ্ধতি অবলম্বন করে। দেখা যায় ডাক্তারকে কিছু মেডিসিন উপহার দেওয়া হয়, তখন ডাক্তারের ভিতরে ওই মেডিসিন প্রেসক্রাইব করার প্রবণতা বেশি দেখা যায়। তাহলে আমরা আজকে শিখলাম মানুষকে কিভাবে প্রভাবিত করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়।